বাচ্চাদের জন্য এটা একটা অসাধারণ গেম। এখানে আপনি বিভিন্ন প্রকার অ্যাকোয়ারিয়াম তৈরি করে সেখানে আপনি ফিশিং করে মাছগুলোকে সেল করতে পারবেন। আমি এখানে কিছু মাছ দিলাম। এখন আমি ফিশিংয়ের জন্য আরেকটা নতুন অ্যাকোয়ারিয়াম তৈরি করতে যাচ্ছি। সেটা হলো গিয়ে লবস্টারের কে আমার কিনতে হলো এবং সেটাকে আমি একটা অ্যাকোয়ারিয়ামে পরিণত করলাম। তারপর আমি ফিশিংয়ের জন্য বের হব। ফিশিংয়ের জন্য এখন আমি সমুদ্রে যাচ্ছি। সেখান থেকে গিয়ে আমি কিছু ফিশ শপিং করে নেব। এখন আমাকে একটা নতুন বোট দিছে। সেই বোটে করে আমি বিভিন্ন ধরনের মাছ ধরতে যাব। বোটে নেমে ওখানে আমাকে নতুন একটা ডলফিন ধরার জন্য বলতেছে। সেখানে আমি ডলফিনটা ধরতে যাচ্ছি। ডলফিনটা অনেক লাফালাফি করতেছে, এটাকে ধরতে অনেক কষ্ট হইতেছে, ধরা যেতেছে না। আপনার এই রেখাটা যখন পুরো সাদা হয়ে যাবে তখন একটা ফিশ সেটা ধরা পড়বে। ওইটার পেছনে অনেক ঘাটাঘাটি করে বোটেও ধরা যাচ্ছে না। বোট ছাড়া এটাকে ধরাও যাবে না, কারণ এটা অনেক বড়, ওটাকে নিয়ে বহন করা খুব কষ্টকর। অবশেষে আমরা ধরে ফেললাম লিজেন্ডারি ডলফিন। আমরা ডলফিনটাকে নিয়ে আমাদের জাদুঘরে রাখার জন্য রওনা হলাম। আমাদের বোটটা আমরা পয়েন্টে ল্যান্ড করে সেটা থেকে নেমে আমরা সোজা চলে যাব এটাকে আমাদের জাদুঘরে দেওয়ার জন্য। এখানে জাদুঘরে দিলে বিভিন্ন মানুষ এসে এটাকে দেখে আমাদেরকে করবে। এটা নট ফর সেল। এখানে আমি বিভিন্ন রকম প্রাণীদেরকে রাখতে পারি। যে লবস্টার ধরে এসে রাখলাম কিছু, এখানে হর্স ফিশ রাখলাম কিছু। এখন এখানে আমার লেভেল আপডেট করার জন্য বলতেছে, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লেভেল আপডেট করার মতো নাই। আমি আবার ফিশিংয়ের জন্য গেলাম। এখানে গিয়ে আমি ফিশিং করে এসে এখানে সব ফিশগুলো সেল করার জন্য লাইনে আছে। লাইন থেকে আমি সবাইকে সেল করে ওইখানে টাকাগুলি কালেক্ট করে নিলাম। প্রায় অলমোস্ট 1300 টাকার মতো এসেছে। এখন এটা দিয়ে একটা নতুন ক্লায়েন্টও রাখা যায়। আর একটা নতুন পুল খুললাম, সেটা টার্টেলের জন্য। টার্টেলগুলোকে করে আমি অনেক কিছুই পেলাম। এখন আমাকে নতুন আরেকটা ফিশের জন্য নতুন পুল খুললাম। এটা আমাদের বক্স ফিশ। বক্স ফিশকে আমরা এখন সুইমিংয়ে যাব বক্স ফিশ ধরার জন্য। বক্স ফিশের দাম কত আসে সেটা দেখতে হবে। এটা আমরা আমাদের পুলে নামলাম, নেমে বিভিন্ন রকমের ফিশ ধরার জন্য করলাম। আমরা একটা টার্টেল ধরতে পারলাম না, বক্স ফিশের পিছনে অনেকটা। বক্স ফিশ অনেক ফাস্ট, এটাকে ধরা যাচ্ছে না। অন্য ফিশগুলো ঠিকই ধরা পড়ছে। একটা বক্স ফিশ ধরে ফেললাম। এর মধ্যে আমরা একটা লবস্টারও ধরলাম। এগুলিকে নিয়ে আমার এটা ম্যাক্স হয়ে গেছে। ম্যাক্স হয়ে গেলে আর ফিশিং করা যাবে না, সেটাকে এসে আপনার পুলে রাখতে হবে। নিয়ে এসে আমি একটা হর্স ফিশ রাখলাম, টার্টেল ধরতে পারি নাই। লবস্টার একটা রাখলাম। এখানে কাস্টমার দাঁড়ায় ছিল ফিশগুলো কেনার জন্য। একটা বক্স ফিশও দিলাম। আমি আবার সমুদ্রে নামবো বিভিন্ন রকম ফিশ ধরার জন্য। হর্স ফিশ ধরলাম একটা, টার্টেলও ধরলাম একটা। বক্স ফিশ ধরতে পারিনি এবার কোনো, তাই বক্স ফিশ আসতেছে না। লবস্টার রাখলাম। সব কিছু রেখে একটা নতুন অ্যাকোয়ারিয়াম খোলার জন্য টাকা পেড করলাম। এখানে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে আমাকে একটা গোল্ডেন কি দিল। আমি গোল্ডেন কিটা নিয়ে ফিশিংয়ের জন্য যাচ্ছি। এখানে গোল্ডেন কি দিয়ে সমুদ্রের মধ্যে সম্ভবত খুব ভালো একটা ফিশ আমাকে দিবে। আমরা সেটাকে ফিশিং করার জন্য যাচ্ছি। গোল্ডেন কিটা যখন আমরা লাগালাম তখন আস্তে আস্তে নতুন একটা পথ খুলে গেল। আমরা সেখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম সেখানে একটা হাঙর ফিশ আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের খাওয়ার জন্য। এই হাঙর ফিশের সামনে রেঞ্জের ভিতরে গেলে আমাকে খেয়ে ফেলবে।
সো আমাকে একটু কেয়ারফুল, আমাকে হাঙর ফিশটা থেকে বেঁচে থাকতে হবে। আমরা হাঙর ফিশ থেকে বেঁচে নতুন একটা পুলে গিয়ে পড়লাম। সেখানে আমি একটা নতুন ফিশ শিপিং করলাম। ফিশটি নাম ছিল ফার্স্ট সিক্রেট ফিশ। এটা দেখতে খুব সুন্দর, বাটারফ্লাইয়ের মতো, বাট এটা ফিশ। এই ফিশটাকে আমাদের ফিডিং করতে হবে। সে একটা কথা বলতে পারে, খুব ভালো ফিশ। এই ফিশটাকে আমরা ফিডিং করব। ফিডিং করলে সে আমাদেরকে অনেক টাকা দিবে এবং ডায়মন্ড দিবে। সো আমরা ফিশিং করলাম ফিশটাকে এবং তাকে ফিট করে তার কাছ থেকে বিভিন্ন টাকা নিলাম এবং তার এন্টারটেনের জন্য নতুন একটা খুললাম, নতুন একটা গাছ লাগালাম পানির ভিতরে। গাছটা লাগাতে মাছটা অনেক খুশি হলো এবং সে মনের শান্তিতে ফিশিং করতে লাগলো। এখানে আমি নতুন আর কিছু দিতে পারি কিনা দেখি। নতুন কিছু দিতে পারলাম না, আমি বের হয়ে গেলাম। আমরা বের হয়ে অন্য ফিশ শিপিং করার জন্য আগাচ্ছি। আমরা সেখানে নতুন একটা ফিশ দেখতে পেলাম, গোল্ডেন ফিশ। এই গোল্ডেন ফিশটা আমরা ধরতে চাই। আমরা সেটাকে অনেক কষ্ট করে ধরতে পেলাম। গোল্ডেন ফিশটাকে এখন আমরা নতুন অন্য কোনো ফিশ পাই কিনা সে খোঁজার জন্য সুইমিং করতেছি। নতুন আমার কাছে আর কোনো ফিশ পাচ্ছি না। আমি একটা হর্স ফিশ ধরতে পেলাম এবং সেটাকে নিয়ে আমি আমার অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য যাচ্ছি। আমার অলমোস্ট ফুল হয়ে গেছে, সেজন্য আমি আর নতুন কোনোটা ধরতে পারতেছি না। আমাকে বারবার কল করতেছে, আমি ম্যাক্স হয়ে গেছি। সো আমি এগুলোকে সব অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য যাচ্ছি এবং গিয়ে সেখানে সবগুলোকে ফিক্স করে অ্যাকোয়ারিয়ামে রেখে দিলাম। এখন আমি অ্যাকোয়ারিয়াম থেকে রেখে আমার লাইনে অনেকেই দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে আমার টাকা নিতে হবে। সো আমি তাদেরকে ফিশগুলো সেল করার জন্য গেলাম। আমি সেখান থেকে অনেক টাকা নিতে পারলাম। নিয়ে আমি আবার নতুন কিছু পারচেস বা ফিশিংয়ের জন্য নেমে যাই। ফিশিং করতে গিয়ে আমি সেখানে অনেক কিছুই ফিশিং দেখতে পেলাম, নতুন নতুন হর্স ফিশ, লবস্টার। আমি আবার ম্যাক্স হয়ে গেছি। সো আমি গোল্ডেন ফিশগুলো আবার ম্যাক্স হলেও ধরা যাবে, এটা বোনাস তাই। সো এটাকে আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি আবার ব্যাক করতেছি আমার অ্যাকোয়ারিয়ামে সবগুলিকে রাখার জন্য, নাহলে আমি তো আর কোনো ফিশ ধরতে পারবো না। সো আমি নতুন করে অ্যাকোয়ারিয়ামে হর্স ফিশ রাখলাম, টার্টেল রাখলাম। এভাবে আমি আমার ব্যাগটাকে খালি করে রাখলাম, লবস্টার রাখলাম। আমার কাস্টমার সবাই রেডি থাকে, যখন তখন এসে নিয়ে যায়। আমি এটাকে একটু আপডেট করে নিলাম যাতে আমি একটু বেশি ফিশ দিতে পারি। সো আমি আবার সেল করার জন্য গেলাম, সেখান থেকেও আমি অনেক টাকা পেলাম। পেয়ে আমি নতুন কিছু নেওয়ার জন্য খুঁজতেছি কী করা যায়। আমি আবার ভুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সেখান থেকে আমি গিয়ে দেখি নতুন কিছু পাওয়া যায় কি না। তো আমি সেখানে গিয়ে একটা টার্টেল ধরলাম, তারপর অন্য ফিশ ধরলাম। আমি বিভিন্ন রকমের ফিশ ধরে খুবই মজা পাচ্ছি। এটা ফিশিং করতে খুব ভালো লাগে, যদি আপনারা করেন তাহলে খুব মজা পাবেন। সো এখানে আবার নিচে আপনার গোল্ড ফিশ ধরলাম একটা। এখানে নিচে আবার অনেক কিছু পাওয়া যায়, সেটা পানির নিচে ডুব দিয়ে নিতে হয়। এখানে আবার পেটও পাওয়া যায়, পেটগুলোকে কিনতে হবে। একটা পেট ফ্রি পাওয়া যায়, এটা আবার পরে নিয়ে নেয়। সো আমি সব ফিশগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে আমি ব্যাগটাকে খালি করতেছি। ব্যাগটা খালি করা হয়ে গেলে আমি আবার ফিশিংয়ের জন্য যাব। সো এখানে আমার যে জাদুঘরটা আছে, সেই জাদুঘরের ভিতরে অনেক টাকা পয়সা জমে গেছে। সো আমি জাদুঘর থেকে টাকা পয়সা কিছু কালেক্ট করে নিলাম, যাতে আমার যে দর্শকগুলো আমার জাদুঘরে আসে তারা ভিতরে টাকাগুলি রেখে যায়। সো আমার অনেক টাকা হয়ে গেছে। হওয়ার পরে আমি নতুন একটা কিছু করার জন্য আমাকে বলতেছে। আমি সেখানে